ব্যাপার? মাছগুলো এমন অদৃশ্য হয়ে গেল কেন? আয় সর্বনাশ! বেশি লোভের আশায় সর্বস্ব হারালাম নাকি? তাড়াতাড়ি চালের উপর পুকুরটা দেখি তো। কি গো, এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাছ মারবে না? বেলা তো কত হয়ে গেল। কখন মারবে আর কখন যাবে? হায় কপাল, পুকুরের দিকে একবার তাকিয়ে দেখো, কি আর মারবো এখানে। এ কি সর্বনাশ হয়েছে! আমার পুকুর ভরা মাছ সব এইভাবে মরলো কি করে? জানি না গো, কিচ্ছু জানি না। কত টাকার মাছ আমার, কি করে মরলো এরা? আর আর এখন আমি সংসারটাই বা কি করে চালাবো, তাও তো জানি না। চলো ঘরে চলো, মাথা ঠান্ডা করে বসবে চলো। বিপদের সময় মাথা ঠান্ডা না রাখলে একেবারেই চলবে না। মা মা, জানো আমি আজ ওই উত্তর দিকের বনে কি দেখেছি? তুই আবার ওই উত্তর দিকের বনে গেছিস? তোকে না কতবার বারণ করেছি আমি? কথা শোনার ছেলে না তুই। রাগ করো না মা, শোনো না। তা কি হয়েছে বল শুনি। বনের পাশে একটা নদী আছে, ওখানে আমি অদ্ভুত একটা মাছ দেখেছি, কেমন জানি নীল রঙের। দেখ রনি, এখন আমার তোর গাঁজাখড়ি গল্প শোনার একদম সময় নেই। সত্যি বলছি মা। যা পড়তে বস, আমাকে জ্বালাস না তো। খালি বনে বাজারে ঘুরে বেড়ানো হয়েছে তোর। এমনিতেই এতগুলো মাছ মরে গেছে, কি করব কিছু বুঝতে পারছি না, সেখানে তুই আবার এইসব শুরু করেছিস। মা তো আমার কথা বিশ্বাসই করলো না। মাকে দেখালে ঠিক বিশ্বাস করত, কিন্তু ওরকম মাছ নদীতে এলো কোথা থেকে? এত সুন্দর নীল রঙের মাছ তো আমি কখনো দেখিনি। কাল আবার যেতে হবে ওখানে, এই মাছের রহস্য কি তা জানতেই হবে আমাকে। কি ব্যাপার, আজকে মাছটা কোথায় গেল? কাল তো আসার সাথে সাথেই চোখে পড়েছিল, আজ তো এখনো দেখছি না। আরে এই তো মাছটা, কি সুন্দর দেখতে।